কখনো ভেবে দেখেছেন সমুদ্রের গভীরে সাবমেরিনে রান্না হয় কিভাবে? সাবমেরিনে রান্না করা পৃথিবীর অন্যতম কঠিন পেশাগুলোর একটি, কারণ এখানে আগুন ব্যবহারই নিষিদ্ধ। এক ফোঁটা গ্যাস লিক হলে তা মুহূর্তেই আগুন ধরে পুরো সাবমেরিনকে বিপদের মুখে ফেলতে পারে। তাই সব খাবারই রান্না হয় বিদ্যুৎ চালিত চুলা, ওভেন ও মাইক্রোওয়েভে। বিদ্যুৎ সরবরাহ আসে সাবমেরিনের অভ্যন্তরীণ শক্তির উৎস থেকে, নিউক্লিয়ার রিয়্যাক্টর বা ডিজেল ব্যাটারি সিস্টেম। নিউক্লিয়ার সাবমেরিনে একটি ছোট রিয়্যাক্টর সারাক্ষণ বিদ্যুৎ উৎপাদন করে, যা দিয়ে চলে পুরো সাবমেরিন, এমনকি রান্নাঘরও। যুদ্ধ, মিশন আর নজরদারির ফাঁকে এখানেই তৈরি হয় শতাধিক মানুষের খাবার। তবে এটি কোনো সাধারণ রান্নাঘর নয়, এর নাম গ্যালি। গ্যালি বলতে গেলে এক হাতের মতো জায়গা। এতটাই ছোট যে একসাথে 2 বা 3 জন শেফের বেশি সেখানে দাঁড়াতে পারেন না। অথচ এই ক্ষুদ্র জায়গাতেই প্রতিদিন শতাধিক নাবিকের জন্য 3 বেলা খাবার প্রস্তুত হয়। ভেতরের তাপ, সীমিত বাতাস আর সময়ের চাপ সব মিলে এটি এক অনন্য যুদ্ধক্ষেত্র। মিশনের শুরুতে নাবিকদের জন্য থাকে টাটকা ফল, সবজি, ডিম আর মাংস। কিন্তু সময় বাড়ার সাথে সাথে এসব রসদ শেষ হয়ে যায়। তখনই শুরু হয় টিনজাত, শুকনো ও হিমায়িত খাবারের দিন। সব খাদ্যই এমনভাবে সংরক্ষণ করা হয় যাতে নষ্ট না হয় এবং স্বাদও কিছুটা বজায় থাকে। রুটি বা কেক তৈরি হয় পাউডার মিশিয়ে, মাংস আসে ভ্যাকুয়াম সিল করা প্যাকেটে, আর দুধ হয় গুঁড়ো। সাবমেরিনে পানি পাওয়া মানেই এক প্রযুক্তিগত কৌশল। এখানে কোনো ঝর্ণা বা নদী নেই। সমুদ্রে নোনা জলই বিশেষ যন্ত্রে ছেঁকে তৈরি করা হয় পানযোগ্য পানি। আর বাতাস, সেটিও পুনর্ব্যবহার করা হয়। কার্বন ডাই অক্সাইড ফিল্টার করে অক্সিজেন সরবরাহ করা হয়, যেন দীর্ঘ সময় পানির নিচে থাকা সম্ভব হয়। বাজার করা বা রসদ তোলার সুযোগও সীমিত। সাধারণ ডিজেল সাবমেরিন 2 থেকে 3 সপ্তাহ পর পর পৃষ্ঠে উঠে রসদ নেয়। কিন্তু নিউক্লিয়ার সাবমেরিনের গল্প ভিন্ন। এগুলো একটানা 2 থেকে 6 মাস পর্যন্ত পানির নিচে থাকতে পারে। এমনকি কখনো কখনো বিশেষ সরবরাহ জাহাজ পানির নিচেই প্রয়োজনীয় খাদ্য পৌঁছে দেয়। সবচেয়ে কঠিন বিষয়টি হল রান্নার গন্ধ। সাবমেরিনের ভেতরে বাতাস পুনর্ব্যবহার হয়, তাই একবার রান্নার গন্ধ ছড়িয়ে গেলে তা থেকে মুক্তি পাওয়া কঠিন। এজন্য শেফদের প্রতিটি পদ সাবধানে তৈরি করতে হয় যাতে গন্ধ নিয়ন্ত্রণে থাকে। একবার কোনো পদে বেশি ভাজা বা পোড়া গন্ধ তৈরি হলে তা কয়েক ঘন্টা ভেসে বেড়ায় পুরো সাবমেরিন জুড়ে। এই সব সীমাবদ্ধতার মধ্যেও সাবমেরিনের শেফরা তৈরি করেন সুস্বাদু খাবার, কখনো স্প্যাগেটি, কখনো ফ্রাইড রাইস, আবার কখনো শুকনো স্টেক। তারা জানেন ভালো খাবারই নাবিকদের মানসিক শক্তি বাড়ায়, দীর্ঘ মিশনে মনোবল ধরে রাখে। তাই প্রতিটি পদে থাকে নিখুঁত হিসাব, ধৈর্য আর যত্নের ছোঁয়া। সাবমেরিনের গ্যালি শুধুমাত্র রান্নাঘর নয়, এটি এক অসাধারণ উদাহরণ যেখানে প্রযুক্তি, দক্ষতা আর মানবীয় অধ্যবসায় একসাথে টিকে থাকার গল্প লেখে। বাইরে থেকে কেউ হয়তো বুঝবে না সমুদ্রের গভীরে আগুন ছাড়াই কিভাবে রান্না হয়, কিন্তু নাবিকদের কাছে সেই ছোট্ট রান্নাঘরই যেন তাদের ঘরের উষ্ণতম কোণ, যেখানে প্রতিটি খাবারের গন্ধ মনে করিয়ে দেয় পৃথিবী এখনও উপরে, ঠিক আগের মতোই। ভাবতে কেমন অবাক লাগে, তাই না? গভীর সমুদ্রের তলদেশে চারপাশে শুধু অন্ধকার আর চাপার নিস্তব্ধতা। উপরে মাইলের পর মাইল পানি, নিচে অনিশ্চয়তার রাজ্য। এমন এক জায়গায় দিনের পর দিন ভেসে থাকে এক লোহার দৈত্য সাবমেরিন, কিন্তু ভেতরে রয়েছে এক সম্পূর্ণ ভিন্ন জগৎ।